আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কথন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ইউটিউব স্টুডিওর মধ্যে আছি এন্ড এখানে একটি নোটিফিকেশন দেখা যাচ্ছে, ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম। অর্থাৎ আমি আমার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন পেয়ে গিয়েছি এন্ড এটি হচ্ছে জানুয়ারির 16 তারিখের নোটিফিকেশন। আমি জানুয়ারির 15 তারিখ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, যখন আমার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়েছিল এন্ড আমি 24 ঘন্টার ভিতরে 16 তারিখ আমার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন অন করতে পেরেছিলাম। আমি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেই মুহূর্তে আমি স্ক্রিনশট করে রেখেছিলাম, যাতে আপনাদেরকে দেখাতে পারি কিভাবে আমি 2023 সালের সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি। যদি আমি চাইতাম জানুয়ারির 15 তারিখ অর্থাৎ যেদিন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেদিন সরাসরি এই ভিডিওটি তৈরি করতে পারতাম, কিন্তু আমি এই ভিডিওটি আজকে তৈরি করতেছি, কারণ সেদিন যদি আমি এই ভিডিওটি তৈরি করতাম তাহলে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সময় যে প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম সেই প্রবলেমগুলো সম্পর্কে আপনাদেরকে জানাতে পারতাম না। অর্থাৎ আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার কারণে কি কারণে আমার কোন অপশনের মধ্যে প্রবলেম হয়েছিল সেটি সম্পর্কে আপনাদের কোনো সলিউশন দিতে পারতাম না, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতেন। তাই আমি আমার চ্যানেলের মধ্যে পুরোপুরি মনিটাইজেশন অন করার পরে কিভাবে আমি অ্যাপ্লাই করেছিলাম সেই ভিডিওটি আজকে তৈরি করতেছি। আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণভাবে জেনে যাবেন 2023 সালের নতুন নিয়মে কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। তো ভিউয়ার্স, দেরি না করে মূল ভিডিওটি শুরু করতেছি। আপনাদেরকে দেখানোর জন্য এখন আমি পুরাতন রেকর্ডেড ভিডিওতে যাব, যে ভিডিও থেকে আপনাদেরকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সম্পূর্ণ প্রসেসটি এক্সপ্লেন করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই ভিডিওর মধ্যে আছি এন্ড এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথম আমার ইউটিউব স্টুডিওর মধ্যে প্রবেশ করলাম। আপনারাও আপনাদের ইউটিউব স্টুডিওর মধ্যে প্রবেশ করবেন যাদের থেকে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়েছে, এবং আপনাদের চ্যানেলের মধ্যে যদি কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে তাহলে আপনারা আজকের এই ভিডিওটি ফলো করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন এখানে 2033 সাবস্ক্রাইবার ছিল, তাহলে আমার সাবস্ক্রাইবারের যে ক্রাইটেরিয়া সেটি ফিল আপ হলো। আর আপনারা যারা মোবাইল থেকে ব্রাউজ করবেন তারা আপনাদের ক্রোম বাজারের মধ্যে যাবেন, ক্রোম বাজারের মধ্যে গিয়ে ক্রোম বাজার থেকে ইউটিউব স্টুডিওর মধ্যে প্রবেশ করবেন। অবশ্যই ইউটিউব স্টুডিওতে প্রবেশ করার আগে ক্রোম বাজারটি ডেস্কটপ মোড করে নেবেন। যদি ডেস্কটপ মোড করে নেন তাহলে আমার এই ইন্টারফেসের সাথে আপনাদের ইন্টারফেসটা সম্পূর্ণ মিল পাবেন। ইউটিউব স্টুডিওর মধ্যে প্রবেশ করার পর আমাদেরকে চাইতে হবে আর্ন অপশনের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে আর্ন অপশন, এটি 2023 সালে ইউটিউব আপডেটের পরে মনিটাইজেশনের জায়গায় আর্ন অপশন দিয়ে দিয়েছে। তো আমরা এখন আর্নের মধ্যে ক্লিক করব। আর্ন অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল মনিটাইজেশন নামে একটি পেজের মধ্যে আমাদেরকে নিয়ে আসলো এন্ড এখানে লেখা আছে অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, অর্থাৎ আমাদেরকে অ্যাপ্লাই নাও এর মধ্যে ক্লিক করে ইউটিউব পার্টনার প্রোগ্রামের মধ্যে অর্থাৎ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য বলা হচ্ছে। এখন আমি সিম্পলি অ্যাপ্লাই নাও এর মধ্যে ক্লিক করব। অ্যাপ্লাই নাও অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে এই পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটি স্টেপ দেওয়া আছে, স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3, অর্থাৎ এই তিনটি স্টেপের মাধ্যমে আমাদের চ্যানেলকে মনিটাইজ করে দেওয়া হবে। তো আমাদেরকে প্রথমে স্টেপ 1 নিয়ে কাজ করতে হবে। স্টেপ 1 এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নট স্টার্টেড, অর্থাৎ আমার স্টেপ 1টি প্রথমে স্টার্ট করতে হবে। এখানে লেখা আছে রিভিউ বেস্ট টার্মস, অর্থাৎ প্রথম অপশনের মধ্যে কিছু টার্মস আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তো আমি এখন সরাসরি স্টার্টের মধ্যে ক্লিক করে দিব। আপনারাও প্রথমে স্টেপ 1 এর স্টার্টের মধ্যে ক্লিক করে দিবেন। স্টার্ট অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে একটি টার্মস এন্ড কন্ডিশনের পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড আপনারা এইভাবে স্ক্রল করে নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস, এখানে একটি চেক বক্স দেখা যাচ্ছে, এখানে আপনারা চেক মার্ক করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি চেক মার্ক করে দিয়েছিলাম এন্ড চেক মার্ক করার পরে সিম্পলি অ্যাকসেপ্ট টার্মের মধ্যে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্ট টার্মস অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে, একটু লোডিং হওয়ার পর এখানে নট স্টার্টেডের জায়গায় ডান চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ 1 ডান, অর্থাৎ আমার স্টেপ 1 কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে স্টেপ 2 এর পালা। আমাদেরকে স্টেপ 2 এর মধ্যে বলতেছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, অর্থাৎ আমাদেরকে গুগল অ্যাডসেন্স এর মধ্যে সাইন আপ করতে হবে। আর আপনাদের যাদের পুরাতন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তারা পুরাতন অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করতে পারবেন। তো কিভাবে গুগল অ্যাডসেন্স এর মধ্যে সাইন আপ করে স্টেপ 2টা কমপ্লিট করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি এন্ড আমাদেরকে এখন স্টার্টের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি স্টার্টের মধ্যে ক্লিক করে দিলাম। স্টেপ 2 এর স্টার্ট অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি পপআপ আমাদের সামনে চলে আসলো এন্ড এখানে বলা হচ্ছে ইউ উইল বি রিডাইরেক্টেড টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ। তো আমাদেরকে বলা হচ্ছে এখান থেকে যদি আমি কোনো একটা সিলেক্ট করি তাহলে আমাদেরকে রিডাইরেক্ট করে সরাসরি গুগল অ্যাডসেন্সের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে।
সিলেক্ট অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে তিনটি অপশন চলে আসলো। এখান থেকে যে কোনো একটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো প্রথম অপশনটি হচ্ছে ইয়েস আই হ্যাভ এন এক্সিস্টিং অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের যদি পুরাতন কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, আমরা যদি ভুলক্রমে কোনো অ্যাকাউন্ট খুলে থাকি, তাহলে আমরা ইয়েস আই হ্যাভ এন এক্সিস্টিং অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করতে পারি। তবুও আমি সাজেস্ট করব আপনারা সিলেক্ট করবেন নো আই ডোন্ট হ্যাভ এন এক্সিস্টিং অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাদের কোনো পুরাতন এক্সিস্টিং অ্যাকাউন্ট ছিল না, আপনারা নতুনভাবে গুগল অ্যাডসেন্সের মধ্যে সাইন আপ করবেন। আর যদি আপনাদের আগে থেকে গুগল অ্যাডসেন্সের মধ্যে অ্যাকাউন্ট থাকে অ্যান্ড সেই অ্যাকাউন্টটি ভেরিফাইড থাকে এবং সেই অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন সম্পর্কে আপনাদের জানা থাকে, তাহলে আপনারা ইয়েস আই হ্যাভ এন এক্সিস্টিং অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারেন। তবুও নতুন অবস্থায় আমি আপনাদেরকে সাজেস্ট করব নো আই ডোন্ট হ্যাভ এন এক্সিস্টিং অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করার জন্য। আমার যেহেতু আগে থেকে কোনো গুগল অ্যাডসেন্সের মধ্যে অ্যাকাউন্ট ছিল না, সেহেতু আমি নো আই ডোন্ট হ্যাভ এন এক্সিস্টিং অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করে দিব। আমি নো অপশনটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর সিম্পলি কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাকে সরাসরি গুগল অ্যাডসেন্সের মধ্যে লগইন করাচ্ছে, অর্থাৎ সাইন আপ করাচ্ছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো জিমেল শো করতেছে, অর্থাৎ আমার এই ক্রোম ব্রাউজারের মধ্যে যে সমস্ত জিমেল ছিল সেই সমস্ত জিমেল আমার সামনে শো করতেছে। অর্থাৎ আমি এখান থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে আমার গুগল অ্যাডসেন্সের মধ্যে সাইন আপ করতে পারি। আমরা যে জিমেল দিয়ে গুগল অ্যাডসেন্সের মধ্যে সাইন আপ করব সেটি যদি এখানে লগইন করা না থাকে, তাহলে আপনারা এখানে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে আপনারা নতুনভাবে একটি জিমেল লগইন করে নেবেন অথবা জিমেল খুলে নেবেন এবং সেই জিমেল দিয়ে আপনারা সাইন আপ অপশনটি কন্টিনিউ করবেন। তো আমি এখান থেকে একটি জিমেল এখন সিলেক্ট করে দিব, যে জিমেলের মধ্যে আমি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রাখতে চাই। আপনারা আরেকটি বিষয় মনে রাখবেন, আপনাদের ইউটিউব চ্যানেলের যে জিমেল এবং গুগল অ্যাডসেন্সের যে জিমেল দুইটা আলাদা রাখার চেষ্টা করবেন। আপনাদের যদি একটু ঝামেলা মনে হয় তাহলে আপনারা দুইটা জিমেল সেম রাখতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে অ্যাকাউন্ট সিকিউরিটির ক্ষেত্রে সাজেশন করব যাতে গুগল অ্যাডসেন্সের ইমেল এবং আপনাদের ইউটিউব চ্যানেলের ইমেল দুটি আলাদা আলাদা থাকে। আমি এখন সম্পূর্ণ নতুন একটি জিমেল দিয়ে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে সাইন আপ করব। আপনারাও আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে সাইন আপ করার জন্য একটি সম্পূর্ণ নতুন জিমেল যদি খুলে নেন তাহলে এটি অত্যন্ত ভালো হবে। যদি আপনারা সম্পূর্ণ ফ্রেশ এবং নতুন জিমেল দিয়ে গুগল অ্যাডসেন্সের মধ্যে সাইন আপ করেন তাহলে সেটি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ আমরা যদি পুরাতন জিমেল দিয়ে গুগল অ্যাডসেন্সের মধ্যে সাইন আপ করতে যাই তাহলে আমরা কোনো না কোনো ওয়েবসাইটে ভিজিটের সময় কখন গুগল অ্যাডসেন্সের সাইন আপের মধ্যে ক্লিক করে ফেলেছিলাম, আমাদের কিন্তু সেটি মনে নেই। সেক্ষেত্রে যদি আগে থেকে আপনাদের ওই জিমেলের মধ্যে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাইন আপ করার চেষ্টা হয়ে থাকে, তাহলে আপনারা যদি ওই ইমেল এখানে আবার সাবমিট করেন তাহলে আপনাদেরকে স্টেপ 2টি বাতিল করে দিতে পারে। সেক্ষেত্রে 100% স্টেপ 2টি অ্যাপ্রুভ করার জন্য আপনারা সম্পূর্ণ নতুন একটি জিমেল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ইউজ করার চেষ্টা করবেন। এখন আমি আমার জিমেলটা সিলেক্ট করে দিব সিম্পলি যে জিমেলের মধ্যে আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রাখতে চাই। তো জিমেলের মধ্যে সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট করে আমাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে আসলো অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটি হচ্ছে গুগল অ্যাডসেন্স ওয়েবসাইটের। এই পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জিমেলটা সিলেক্ট করেছি সেই জিমেলটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে অ্যান্ড আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। এখানে আরেকটি অপশন দেখা যাচ্ছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, অর্থাৎ অ্যাডসেন্স থেকে যদি কোনো ইনফরমেশন বা কোনো সাজেশন আমাদের ইমেলের মধ্যে পাঠাতে চায় তাহলে সেটি তারা পাঠাতে পারবে কিনা। তো আমরা তাদেরকে পারমিশন দিয়ে দেবো কোনো সাজেশন যদি পাঠাতে চায় পাঠানোর জন্য। তো আমি এখানে সিম্পলি ইয়েস অপশনটি সিলেক্ট করে দিব, আপনারাও ইয়েস অপশনটি সিলেক্ট করবেন এবং নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করার জন্য বলতেছে সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি। তো আমি এখানে কান্ট্রি সিলেক্ট করে দিব। কান্ট্রির মধ্যে অবশ্যই আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে দেখা যাচ্ছে কিছু টার্মস এন্ড কন্ডিশন আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো এই টার্মস এন্ড কন্ডিশনগুলো আপনারা স্ক্রল করে নিচ পর্যন্ত আনবেন। স্ক্রল করে একদম নিচে এনে এখানে দেখতে পাচ্ছেন চেকবক্স, তো চেকবক্সের মধ্যে চেক মার্ক করে দিবেন ইয়েস অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে অ্যান্ড আমাদেরকে একটি সম্পূর্ণ নতুন পেজের মধ্যে নিয়ে আসলো। এখন আমাদেরকে যে পেজটির মধ্যে নিয়ে আসলো সেই পেজটির মধ্যে কিছু ইনফরমেশন আমাদেরকে ফিল আপ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার ইনফরমেশন। প্রথম অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ হচ্ছে ইন্ডিভিজুয়াল দেওয়া আছে, তো এটি ইন্ডিভিজুয়ালই থাক, আপনারা চাইলে এটি চেঞ্জ করতে পারেন। তো আমি যখন পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করব, পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে যখন এডিট করলাম আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল এবং বিজনেস। তো আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব আপনারা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করবেন। আপনারা যদি কেউ ভুলক্রমে অথবা জেনে শুনে বিজনেস অপশনটি সিলেক্ট করে থাকেন তাহলে একটি কথা মনে রাখবেন, গুগল অ্যাডসেন্স যখন আপনাকে ভেরিফিকেশনের জন্য বলবে তখন ভেরিফিকেশনের যেসব ডকুমেন্ট সাবমিট করতে হবে সেই সাথে আপনাকে
বিজনেসের বিভিন্ন প্রকার ডকুমেন্ট সাবমিট করতে হবে। সেক্ষেত্রে আমাদের সবসময় বিজনেসের জেনুইন কোনো ডকুমেন্ট থাকে না যা আমরা সাবমিট করে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে পারবো। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা বিজনেস অ্যাকাউন্ট করবেন তারাও ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, যাতে আপনাদের এনআইডি দিয়ে সহজেই আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সটি ভেরিফাই করতে পারেন। তো আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম। ইন্ডিভিজুয়াল অপশনটি সিলেক্ট করার পর এখানে দেখা যাচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস। এখানে আমাদেরকে নেম এবং অ্যাড্রেসটি বসাতে হবে। এখানে নেম বসানোর ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন, অর্থাৎ এখানে যেই নামটা বসাবেন সেই নামের মানুষের যাতে আইডি কার্ড থাকে এবং এনআইডি কার্ড মতে এখানে নামটা আপনারা বসিয়ে দিবেন। এনআইডি কার্ডের মধ্যে যেরকম বানান আছে সেই বানানটি আপনারা চেক করে নেবেন অ্যান্ড সেভাবে এখানে নামটি সাবমিট করবেন। আমার নামে যেহেতু এনআইডি কার্ড আছে সেহেতু আমি আমার নামটা এখানে সাবমিট করে দিলাম। এরপরে আছে হচ্ছে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। অ্যাড্রেস অপশনের মধ্যে আপনারা যে ঠিকানাটা দিবেন সেটি সঠিকভাবে দেওয়ার ট্রাই করবেন। অ্যান্ড আমি আপনাদেরকে একটি ফরম্যাট দেখিয়ে দিচ্ছি অ্যান্ড সেই ফরম্যাটে আপনারা এখানে অ্যাড্রেসটি সাবমিট করার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে থেকে অ্যাডসেন্স নেম, অ্যাড্রেস এবং পোস্টাল কোড আমার এনআইডি কার্ড থেকে দেখে দেখে এখানে টাইপ করে রাখছি, যাতে আমি সাথে সাথে সাবমিট করতে পারি, কোনো ভুল যাতে না হয়। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স নেমটা আমি দিয়ে দিলাম অ্যান্ড অ্যাড্রেসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে দিলাম হচ্ছে ব্লিস। এখানে বিলেসের মধ্যে আপনি সম্পূর্ণ লিখতেও পারেন, এখানে সংক্ষেপে BILL লিখে একটা সেমিকোলন দিয়ে একটা স্পেস দিয়ে আপনারা আপনাদের বিলেসের নামটা দিয়ে দিবেন। যদি আপনাদের বিলেস থাকে এনআইডি কার্ডের মধ্যে তাহলে বিলেস দিবেন, না হলে দেওয়ার দরকার নাই। আপনাদের এনআইডি কার্ডের অ্যাড্রেস এবং এখানে যে অ্যাড্রেস সেটি মিল থাকতে হবে সেরকম কোনো কথা না। মনে করেন আপনার এনআইডি কার্ডের মধ্যে যে অ্যাড্রেসটি আছে সেটি হচ্ছে আপনার গ্রামের বাড়ির অ্যাড্রেস অ্যান্ড আপনার বর্তমান ঠিকানা হচ্ছে শহরের মধ্যে, আপনি বর্তমানে শহরে থাকেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার বর্তমান ঠিকানা যেখানে সেই অ্যাড্রেসটি এখানে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার গুগল অ্যাডসেন্সের মধ্যে যখন $10 জমা হবে তখন আপনাদেরকে গুগল অ্যাডসেন্স থেকে পিন ভেরিফিকেশনের জন্য বলবে। আপনারা সবাই জানেন পিন ভেরিফিকেশনের জন্য আমাদেরকে গুগল অ্যাডসেন্স থেকে একটি অ্যাডসেন্স লেটার পাঠায়, ওই অ্যাডসেন্স লেটারের মধ্যে একটি পিন কোড থাকে, সেটি দিয়ে আমাদেরকে পিন ভেরিফিকেশন করতে হয়। তাই আমরা গুগল অ্যাডসেন্সের মধ্যে সাইন আপের সময় অবশ্যই আমাদের বর্তমান ঠিকানাটা সাবমিট করব, যাতে আমরা অ্যাডসেন্স লেটারটি খুব সহজে পেতে পারি। তো আমি আমার বিলেস এখানে দেওয়ার পরে এরপর কমা দিয়ে এরপর আমি লিখলাম পোস্ট অফিস। তো পোস্ট অফিসের জায়গায় আপনারা P.O দিতে পারেন। এরপরে আমি আমার পোস্ট অফিস দিয়ে দিলাম অ্যান্ড পোস্ট অফিসের নামের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোস্টাল কোডটাও দেওয়া আছে, যেটা আমার এনআইডিতে দেওয়া ছিল। তো আমি এনআইডি কার্ড মতে এটা ফিল আপ করতেছি। তো এখানে আবার দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনের সংক্ষেপে দিবেন P.S, এরপরে হচ্ছে সেমিকোলন, আমি আমার পোস্ট অফিস দিয়ে দিলাম চকরিয়া, এরপর কমা দিয়ে আমি আমার ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেস লাইনের মধ্যে অথবা অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে দিয়ে দিবেন, যাতে অ্যাডসেন্স লেটার আপনাদের পোস্ট অফিসের মধ্যে আসলে পোস্টম্যান আপনাকে কল করে জানাতে পারে। তো এখানে অবশ্যই আপনাদের ফোন নাম্বারটা রাখবেন আপনাদের অ্যাড্রেসের মধ্যে। এরপর অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে আমি যে অ্যাড্রেসটা লিখলাম সেটি কপি করে সিম্পলি পেস্ট করে দিব। সম্পূর্ণ অ্যাড্রেসটি আমি কপি করলাম। এরপর অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে পেস্ট করে দিব। আমরা ফোন নাম্বারটাও চাইলে অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে দিয়ে দিতে পারি, কিন্তু আমি আমার ফোন নাম্বার দিব অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে, যাতে কন্ট্যাক্ট নাম্বারটা আলাদা করে দেখা যায় অ্যাড্রেসের মধ্যে। আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা কপি করে নিলাম। কপি করার পরে সিম্পলি অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে ফোন নাম্বারটা পেস্ট করে দিবেন, তাহলে অ্যাড্রেসের সাথে আমার কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া শেষ। কন্ট্যাক্ট নাম্বারের পরে আমরা দেখতে পাচ্ছি টাউন বা সিটি। টাউন বা সিটির মধ্যে আপনারা যার টাউন বা সিটি সিলেক্ট করে দিবেন। টাউন বা সিটি অপশনের মধ্যে আপনারা চাইলে আপনাদের বিভাগের নাম দিয়ে দিতে পারেন। তো আমি আমার ডিভিশনের নাম দিয়ে দিলাম চিটাগং। এরপর আছে হচ্ছে পোস্টাল কোড। এতক্ষণ পর্যন্ত আমি যে অ্যাড্রেসগুলো দিলাম সেখান থেকে পোস্টাল কোড অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে পোস্টাল কোডটা দিব সেই পোস্টাল কোডের যে পোস্ট অফিস, ওই পোস্ট অফিসের মধ্যে আমাদের অ্যাডসেন্স লেটারটি চলে আসবে। সো আপনারা আপনাদের পোস্টাল কোডটা সঠিকভাবে দেওয়ার ট্রাই করবেন। তো আমি এখন আমার এনআইডি কার্ড থেকে আমার পোস্টাল কোডটা দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার এনআইডি কার্ডের ব্যাক পার্ট অ্যান্ড আপনারা সবাই যার যার এনআইডি কার্ডের ব্যাক পার্টের মধ্যে আপনাদের পোস্টাল কোডটা পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ডাকঘরের জায়গায় আছে BM চর 4741, এইটি হচ্ছে আমার পোস্টাল কোড। তো এখান থেকে আমি পোস্টাল কোডটা কালেক্ট করে সিম্পলি পোস্টাল কোড অপশনের মধ্যে সাবমিট করে দিব। আমি এখানে আমার পোস্টাল কোডটা লিখে রেখেছিলাম, তো আমি এটি কপি করলাম, এখানে আমি সাবমিট করে দিলাম। পোস্ট কোড সাবমিট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফোন নাম্বার অপশন আছে, কিন্তু এই ফোন নাম্বার অপশনটা দিয়ে দিলেও অপশনাল, অর্থাৎ আমরা এখানে ফোন নাম্বার না দিলেও কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন আপনাদের ফোন নাম্বারটা লাগবে হচ্ছে অ্যাড্রেসের মধ্যে। যেহেতু আমি অ্যাড্রেসের মধ্যে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এই ফোন নাম্বারটাই আমার অ্যাডসেন্স লেটারের মধ্যে থাকবে, বাট এই ফোন নাম্বারটার কোনো দরকার নাই, যেহেতু এখানে অপশনাল দিয়ে দিল আমি আমার ফোন নাম্বারটা এখানে দিব না। এখন সব কিছু ঠিকঠাক থাকলে সিম্পলি সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে
আমার এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট করার পরে এখানে লেখা আছে রিডাইরেক্টিং ইউ টু ইউটিউব, অর্থাৎ ইউটিউবের মধ্যে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু আপনারা কোনো ক্লিক করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে সরাসরি ইউটিউবের মধ্যে নিয়ে আসলো এন্ড একটু রিলোড হচ্ছে। রিলোড হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ 2 এর মধ্যে লেখা আছে ইন প্রগ্রেস, অর্থাৎ আমার স্টেপ 2 এর সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স এর যে প্রসেস সেটি পেন্ডিং এর মধ্যে আছে। অ্যাডসেন্স কর্তৃপক্ষ যখন আমাদের এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি চেক করে তারা সবকিছু ঠিকঠাক পাবে, তখন এখানে ইন প্রগ্রেসের জায়গায় ডান চলে আসবে। স্টেপ 2 এর এই প্রসেসটি সম্পন্ন হতে 4 ঘন্টা বা 5 ঘন্টা সময় লাগতে পারে। আমার কিন্তু 3 ঘন্টার ভিতরে স্টেপ 2টা অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল। আপনাদের সর্বোচ্চ একদিন মতো লাগতে পারে। আপনাদের যদি স্টেপ 2টা ডান হতে একটু সময় বেশি লাগে, অর্থাৎ একদিনের চাইতে বেশি লাগে, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। অর্থাৎ গুগল অ্যাডসেন্স দেরি হলেও এটি রিভিউ করে আপনাকে কোনো একটা ফলাফল এখানে শো করাবে। অর্থাৎ স্টেপ 2 হয় ডান করে দিবে, না হয় যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনাকে পুনরায় অ্যাপ্লিকেশন করার জন্য, অর্থাৎ পুনরায় গুগল অ্যাডসেন্সে সাইন আপ করার জন্য বলে দিবে। আপনি যদি পুনরায় সবকিছু শুধরিয়ে আবার আবেদন করেন তাহলে অবশ্যই স্টেপ 2টি অ্যাপ্রুভ হবে। অর্থাৎ এই অপশনের মধ্যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা সিম্পলি ওয়েট করবেন। আপনাদের যখন স্টেপ 2টা অ্যাপ্রুভ হয়ে যাবে এরপর আসতেছে হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন নট স্টার্টেড, এটি এখনো শুরু হয়নি। অর্থাৎ স্টেপ 2 যখন ডান হয়ে যাবে, এটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, এরপর স্টেপ 3 এর পালা। তখন স্টেপ 3 এর পাশে আপনারা অটোমেটিক্যালি দেখতে পাবেন ইন প্রগ্রেস লেখা আছে, অর্থাৎ স্টেপ 3টি পেন্ডিং এ থাকবে। স্টেপ 3 এর মধ্যে যেহেতু আমাদের কোনো কাজ নাই, স্টেপ 3 এর মধ্যে ইউটিউব কর্তৃপক্ষ জাস্ট আপনাদের চ্যানেলটি রিভিউ করবে। আপনারা দেখতে পাচ্ছেন গেট রিভিউ, ইউটিউব উইল রিভিউ ইউর চ্যানেল, অর্থাৎ ইউটিউব কর্তৃপক্ষ আমাদের চ্যানেলটি সম্পূর্ণভাবে বিশ্লেষণ করবে এন্ড আমাদের চ্যানেলের যেটা সবচেয়ে পপুলার ভিডিও সেটি দেখবে এবং লেটেস্ট আমরা কয়টি ভিডিও আপলোড করছি সব কিছু দেখে শুনে যদি ইউটিউবের মনে হয় আমাদের চ্যানেলটি আমাদের নিজস্ব এবং জেনুইন এবং প্রফেশনাল, তখনই আমাদের চ্যানেলের মধ্যে তারা মনিটাইজেশন অ্যাপ্রুভ করে দেবে স্টেপ 3 ডান করার মাধ্যমে। তাই একজন ভালো ইউটিউবার দ্বারা আপনারা আপনাদের চ্যানেলটি চেক করিয়ে নিয়ে তারপর আপনারা ফাইনালি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারা যখন ফার্স্ট টাইম ইউটিউব স্টুডিওর মধ্যে প্রবেশ করবেন তখন এরকম একটি পপআপ নোটিফিকেশন দেখতে পাবেন, যেটার মাধ্যমে ইউটিউব আপনাদেরকে কংগ্রেচুলেশন জানাবে। এই পপআপ নোটিফিকেশনটি আমি পেয়েছিলাম যখন আমার চ্যানেলের মধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম চালু হয়ে গিয়েছিল, অর্থাৎ মনিটাইজেশন পেয়ে গিয়েছিলাম। তাহলে এইটুকুই হচ্ছে 2023 সালের নতুন নিয়মে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার প্রসেস। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন এবং এইভাবে যদি আপনাদের চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য আবেদন করেন অবশ্যই অ্যাপ্রুভ হবে। মনিটাইজেশন অন হওয়ার পর আপনারা আপনাদের চ্যানেল কিভাবে কাস্টমাইজেশন করবেন, কিভাবে আপনাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওতে মনিটাইজেশন অন করবেন সে সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সেই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনাদের চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার পর ওই ভিডিওটি দেখে আপনাদের চ্যানেলটি সম্পূর্ণ কাস্টমাইজেশন করে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিত্য নতুন টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।